সোনার মদিনা, রওজায়ে আনোয়ার, আমার দয়াল নবীজি রওজা মুবারক জিয়ারতকে কিংবা নিয়ত করে জিয়ারতে রাসূলকে যারা হারাম বলবে, তারা আর যাই হোক তারা নবীর প্রিয় উম্মত হতে পারে না। আমার নবীজি রওজা মুবারক জিয়ারতকে যারা হারাম বলে, হাজী সাহেবরা আপনারা তো হয়তো কিছু জানেন, এই বছর অনেক হাজী সাহেবের সাথে আমার দেখা হয়েছে, যারা আমাকে এই নিউজটা দিয়েছে, জিহাদি ভাই যাদের সাথে হজে গেলাম, তারা আমাদেরকে ব্রিফিং দিয়েছে যে মদিনা শরীফ যাওয়া লাগবে না, এটা হজের অংশ না, ওখানে না গেলেও হজ হয়ে যাবে। তারা বিভিন্নভাবে বক্তব্য দিয়ে আমাদেরকে মদিনা শরীফ যাওয়ার জন্য অনুৎসাহিত করেছে। বেশ কয়েকজন হাজী সাহেব আমাকে কথাগুলি বললেন। আমার তখন মনের ভিতরে কষ্ট লেগেছে, এরা কেমন উম্মত যে আল্লাহর হাবিব তার নিজের নবী, যেই নবীর মাধ্যমে দ্বীন ইসলাম কোরআন পাইলাম, সেই নবীর জিয়ারতে যাওয়ার জন্য অনুৎসাহিত করে এরা কত কপাল পোড়া। অথচ মুহাদ্দিসিন কেরামের এক জামাত তারা বলেছেন যে সহিহ এবং শক্তিশালী সনদে বর্ণিত, প্রিয় নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি রাসূলের জিয়ারত করবে তাদের জন্য আমি রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অনেকগুলো সনদে এই হাদিসটা বর্ণিত, আলফাজের ব্যবধানে। ও ভাই, এই ধরনের মানুষের দলে যদি তুমি যাও তাহলে তার সাথে তোমার হাসর হবে। আমরা সুন্নি গুনাহগার হলেও আমরা আল্লাহর ওলিদের পক্ষে আছি। হাসরের ময়দানে দেখবেন আমরা গুনাহগার, হয়তো আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার যোগ্যতা থাকবে না, কিন্তু আল্লাহর দয়া আমরা ভিন্নভাবে পাবো। আল্লাহর হাবিব আমাদেরকে নিশ্চয়ই আমাদেরকে তরায়া জান্নাতে নিয়ে যাবেন, এটুকু আশা আমাদের মনে আছে না নাই? দেখেন, আমরা সুন্নি মুসলমানরা দুরূদ শরীফ পড়ল, নবী যে শাফাআতকারী, এটা আমরা যোগ করে দুরূদ শরীফ পড়ি। গাজী আল্লামা আব্দুল মান্নান যে হাদিস সাহেব একটা দুরূদ শরীফ পড়ে, ওনার নামটা আজকে বারবার বলতেছি, আমি সত্যি সত্যি ওনাকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, মহব্বত করি। তিনি একটা দুরূদ শরীফ পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিনা শাফিঈনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদ শরীফের ভিতরে সুন্নি যে আমরা, এটার প্রমাণ আছে। ওই যে নবিয়্যিনা শাফিঈনা, আমার নবীজি আমাদের শাফাআতকারী, সুপারিশকারী। এই জন্য দেখবেন ওয়াহাবিরা এই দুরূদ শুনলেই তারা কেমন চাইতে যায়, এই বেদাতি দুরূদ এটা পছন্দ করে না কেন? আজানের পরে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ, এটার বিরোধিতাও করে তারা, এই ওয়াহাবিরা এটার বিরোধিতা করে তারা। শাফাআতের কথা এই দুরূদের মধ্যে আছে, নবিয়্যিনা শাফিঈনা মাওলানা, আমাদের নবী, আমাদের সুপারিশকারী তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা আছে। মান্নান জাদি সাহেব পড়তো, রেজভী সাহেব হুজুরে পড়তো, আর অনেক সুন্নি বড় বড় আলেমরা পড়তো। প্রিন্সিপাল এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি দুরূদ শরীফটা পড়তেন, আমিও মাঝে মধ্যে পড়ি। আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব তিনি এই দুরূদ শরীফটা পড়ে। মানে সুন্নিদের দুরূদের মধ্যে মজাই আলাদা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, পাক কোরআনের ঘোষণা, নবীর উপর দুরূদ পড়া, নবীজিকে সালাম দেওয়া, স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। এজন্য সঠিক রাস্তায় আপনাকে চলতে হবে। সঠিক রাস্তা একটাই, সেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাইরে, আপনারা যদি কথার মূল্যায়ন না করেন আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন।